পায়া কত ইঞ্চি থাকে সোফার? হ্যাঁ 36 ইঞ্চি থাকে। আবার কোন কোন সময় কিন্তু সোফার পায়া একটু কমও থাকতে পারে, 35ও থাকতে পারে, কিন্তু 36 ইয়া মাপ, লিগ্যাল মাপ হচ্ছে 36 ইঞ্চি। সামনের পায়া কত? 36 ইঞ্চি। আর পাশে কত থাকে? 6 ইঞ্চি। 6 ইঞ্চি থাকলে পায়াটা ভালো হয়, এখানে 6 ইঞ্চির কম আছে, এই পায়া যাই থাকে থাকুক, সমস্যা নেই। এবার এই সোফার যে সাইডটা যে আছে, এই সোফার সাইডটা কিন্তু যে সাইডে হোক না কারণ সোফার পিছন সাইড যেটা আছে, এই পিছন সাইডটা কিন্তু অ্যাঙ্গেল থাকতে পারে, 1/2 ইঞ্চি 1 ইঞ্চি, এটা কস থাকতে পারে, অ্যাঙ্গেল থাকতে পারে, এদিক সেদিক থাকতে পারে, কিন্তু সামনের পায়া কিন্তু সবসময় স্ট্রেট থাকে, একদম স্ট্রেট। ঠিক আছে, সামনের পায়া সবসময় স্ট্রেট থাকে। আর এইদিকের পায়া যদি আমি দাগ মিলাই, এখন আমার দাগ আছে এই জায়গায় সোজায়, এখন আমি সামনের পায়া পিছনের পায়া দিয়ে যদি এখানে দাগ মিলাই, তাহলে কিন্তু আমার ডিজাইন ভুল হয়ে যাবে। ঠিক আছে, তখন আমি এখানে যদি এই কোণায় যদি আমি অরিজিন করি, তাহলে কি হবে? ডিজাইন আমার ভুল হয়ে যাবে। কারণ এই পিছনের পায়া তো আমার সোজা নাই, পিছনের পায়া সবসময় কস থাকে, একটু সোফার পিছনের পায়া একটু কস থাকে, মানে কি থাকে, অ্যাঙ্গেল থাকে, একটু বাঁকা থাকে, একটু একটু মানে হালা অবস্থায় থাকে, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি যে যতটুকু দেয়। তো এই জন্যই সোফাতে কখনো, স্টেট কথা, সোফাতে কখনো পিছনের পায়া দাগ সই করা যাবে না। ঠিক আছে, মনে থাকবে, সোফাতে কখনো পিছনের পায়া ভুলেও না, কোনো দিনও না, ভুলেও না। ঠিক আছে, মানে মনে নাই আমরা তো আগে এইভাবে করছি, এই ধরনের কথা চলবে না। সোফাতে কখনো কোনোদিন পিছনের পায়া দাগ সই সোজা করা যাবে না, কারণ পিছনের পায়া থাকতে পারে, বাঁকা থাকতে পারে, থাকতেও পারে, না থাকতে পারে, তবে থাকাটা 99% থাকতে পারে, 1% হয়তো বা কেউ ভুলে ভালে পিছনেরটা সোজা দিছে, কিন্তু নিয়ম হলো পিছনের পায়া বাঁকা থাকে। আচ্ছা, তাহলে আমরা কি করব? সামনের পায়া দিয়ে আমরা কি করব? অ্যাঙ্গেল করব। সামনের পায়াটা থেকে দাগ সই করে নিতে হবে। এখন এই যে দাগটা যে আছে বরাবর দাগটা, এই দাগ বরাবর আমাকে সামনের পায়াটাকে মিলাইতে হবে। আর কাস্টমারকে বলতে হবে যে আপনারা এই সামনের পায়াটা যেন ঠিক থাকে। ঠিক আছে, সামনের পায়া যেন একুরেট থাকে, মানে একদম সোজা বরাবর থাকে। এবার আমি সামনের পায়াটা কিন্তু মিলাই নিব, এভাবে সামনের পায়াটা মিলাইতে হবে। মিলানোর পরে এখন অরিজিনটা যে আমি দিব, অরিজিনটা কোথায় দিব, এটা কিন্তু একটা বুঝার বিষয়। তো এইখান থেকে যদি আমি সোজা করি, এখান থেকে দেখতে হবে যে আমার 36 ইঞ্চি যে পায়াটা, পিছনের পায়াটা 36 ইঞ্চি আছে, 36 ইঞ্চি থাকবে এখানে, তো 36 ইঞ্চি এখানে আসে, তাই না? এখন এখান থেকে যে আমার যে মাপটা যে আছে, এই মাপটা সোজা করলে এখানে মাটাম ধরতে হবে, এখান থেকে এখানে মাটাম ধরতে হবে। মাটাম ধরার পর সোজা করতে হবে যে আমার এই অরিজিনটা যে এই কোণায় বসবে, এই কোণার থেকে সোজা করলে আবার এখানে আসে নাকি, থাকতে পারে, এরকম কোণা করে থাকতে পারে কিনা, আবার খেয়াল করতে হবে যে আমার এরকম আসছে কিনা। যদি এরকম আসে তাহলে একটু সামনের দিকে দিতে হবে, একটু সামনের দিকে দিতে হবে, মানে যতক্ষণ না পর্যন্ত এই পায়া সমান না হচ্ছে। ঠিক আছে, অরিজিনটা কোথায় পড়বে? এখানে যখন সমান হবে ওই কোণার মধ্যে অরিজিনটা পড়বে। তাহলে কি হলো? এটা আমার সোজা হয়ে গেল, ওই লাইন সোজা হয়ে গেল, এই লাইনটাও সোজা হয়ে গেল। আচ্ছা, হওয়ার পরে আবার এর দিকে বেশি দূর আগানো যাবে না, আগানোর পরে আবার খেয়াল করতে হবে যে এখান থেকে যে সোজা করে 36 ইঞ্চি আবার পড়বে কিনা, বা এখান থেকে আবার এটা পায়ের একটা সামনের পায়ের একটা মাপ থাকে, সেই মাপটা পড়বে কিনা, 22 ইঞ্চি পড়বে কিনা। আচ্ছা, এরপরে এখান থেকে কিন্তু একটা 2 ইঞ্চি কিন্তু কেউ 2 ইঞ্চি ফাঁকা রাখে কিনা সোফায়, ফাঁকা, এইখানে 2 ইঞ্চি ফাঁকা রাখে। তা ওইখানে আমাদের যে ভুলটা করছে, অপারেটর যে ভুল করছে, সেটা হলো যে এইখানে যে 2 ইঞ্চি ফাঁকা যে আছে, এই পায়া একদম ছোট হয়ে গেছে। ঠিক আছে, পায়া একদম ছোট হয়ে গেছে। কারণটা কি? সে কি করছে, পিছনের পায়া, পিছনের যে ইয়াটা যে আছে, পায়াটা যে আছে, পিছনের পায়া দিয়ে সে কি লাইন সোজা করছে। লাইন সোজা করার কারণে পিছনের পায়াটা তো একটু বাঁকা আছে, তো ওই বাঁকাটা যখন এদিকে সরে আসছে, ওই মাথা কিন্তু ওই দিকে চলে গেছে। ঠিক আছে, তখন কিন্তু অরিজিন করছে এক জায়গায়, ডিজাইন কাটছে কি আরেক জায়গায়। তো এটা করা যাবে না, সামনের পায়া সবসময় সোজা রাখতে হবে, একদম টেবিল বরাবর করার পর তারপর এখন এইখান থেকে আমাকে খেয়াল করতে হবে যে এই কোণায় যে আমি এই পায়াটা বাড়তি থাকতে পারে, ছোট থাকতে পারে, বাড়তি থাকতে পারে, যে কোনো পজিশন থাকতে পারে। এবার আমাকে খেয়াল করতে হবে এখানে যেটা নিচ্ছি আমি, হ্যাঁ, ওই সোজা বরাবর করলে এখান থেকে আবার এখানে 36 ইঞ্চি ঠিক থাকে কিনা। ঠিক আছে, তারপর ওইখান থেকে আমাদের কিন্তু এখানে একটা 2 ইঞ্চি গ্যাপ থাকবে। গ্যাপ থাকার পর তারপর ওইখান থেকে সামনের পায়ের দিকে যদি আসি, তারপর নিচে একদম নিচ বরাবর সমান করে, হ্যাঁ, পায়াটা যেখান থেকে আমার একদম স্ট্রেট ভাবে কাটা পড়বে, সেখান থেকে আমার এখানে 12 ইঞ্চি যে থাকবে একটা, এই 12 ইঞ্চিতে কিন্তু এখানে আমার ওই বসার যে সিটটা যে আছে, সেই সিটটা কিন্তু 12 ইঞ্চিতে পড়বে। সামনের দিকে 12 ইঞ্চি, পিছনের দিকে
11 ইঞ্চি বা 10.5 ইঞ্চি দেয়। আচ্ছা, সামনের দিকে 12 ইঞ্চি, ঠিক আছে, আর পিছনের দিকে 11 ইঞ্চি, তাহলে 1 ইঞ্চি ডাউন থাকবে। আচ্ছা, এবার আমি দেখবো এখানে যখন আমি টুলপাত করবো, টুলপাত করার সময় আমাকে দেখতে হবে যে এই যে 12 ইঞ্চি যে জায়গাটা আছে, 12 ইঞ্চি বরাবর কিন্তু আমাকে কি পড়বে, যে বিছানাটা রয়েছে সেই বিছানাটা পড়বে। এই 12 ইঞ্চি বরাবর যেন এখানে কোনো জালি ডেলি না পড়ে, নকশা পড়বে ঠিক, কিন্তু এখানে কোনো জালি ডেলি দেওয়া যাবে না, ঠিক আছে। 12 ইঞ্চির উপরে জালি থাকতে পারে, নিচে থাকতে পারে, কিন্তু একদম 12 ইঞ্চি বরাবর এটা সোজা থাকবে, এখানে কোনো জালি ডেলি দেওয়া যাবে না। তাহলে এখন এটা তো সামন সাইড দিয়ে আমার অরিজিন করা হলো নাকি, এটা হলো সদর সাইড, আর এই সাইডে আমার অরিজিন হবে। অরিজিন কোন সাইডে? ডান সাইডে, ঠিক আছে। পিছনের পায়ে কখনো অরিজিন হবে না। এখন যদি আমার এটা উল্টে যায় তখন কি হবে? সোফা তো 3টা একদিকে 3টা অন্যদিকে, তাই না? তো এখন যদি এটা উল্টে যায় তখন কি হবে? এবার ধরলাম সদর, হ্যাঁ এবার ধরলাম সদর, এটা এখন কি করব? অরিজিন হবে এই সাইডে, ওখানে যেভাবে করলাম সেম ভাবেই এখানেও করতে হবে, ঠিক আছে। সামনের সাইডটা আমাকে দাগ মিলাইতে হবে, সামনের সাইড দাগ মিলাইতে হবে। মিলানোর পরে আবার দেখতে হবে যে এইখান থেকে যদি আমি মাথামটা টান দেই, ওই কোণা আবার কতটুকু সোজা আছে কিনা এটা খেয়াল করতে হবে। কিন্তু যদি সোজা না থাকে, ওই সোজা করতে যেখানে অরিজিন পড়ে সেখানে দিতে হবে। আবার ওইখানে অরিজিন দেওয়ার পরে এখান থেকে আবার এটাকে খেয়াল করতে হবে যে হ্যাঁ 12 ইঞ্চি যদি আমি এখানে বিছানাটা, বা 12 ইঞ্চি বিছানাটা কোথায় পড়ে, বা ইয়াটা কোথায় পড়ে, ঠিক আছে। তো এইভাবে যদি আমি একটা কাজ করি, সোফায় করি বা যে কাজটাই করি না কেন, হিসাব করে যদি কাজ করি, কাজটা কখনো ভুল হবে না। ভুল হবে, কিন্তু এরকম ভুল না যে সেটা জরিমানা বা বাতিল। সবসময় কাজটাকে খেয়াল করে করতে হবে, প্রতিটা কাজেই মাপ যোগ করে করতে হবে, তাহলে করলে আমার আর কোনো সমস্যা হবে না। তাহলে মনে থাকবে, সামনের সোফা যে জায়গাতেই চাকরি করো বা যে জায়গাতেই যাও, নিজের কাজেই করো, সোফার কাস্টমারকে বলতে হবে যে সামনের পায়াটা অবশ্যই স্ট্রেট দিতে হবে, পিছনের পা আপনার জাহান নামে যান, সামনের পায়াটা আপনাকে অবশ্যই স্ট্রেট দিতে হবে। আর এই দিক দিয়ে আপনি কোন জায়গায় রাখবেন, মানে কতটুকু রাখবেন, সেখানে একটা দাগ দিতে হবে। ওই দাগ বরাবর আমি অরিজিন বসাই দিয়ে দিব। তারপর ওইখান থেকে 2 ইঞ্চি একটা এখানে ফাঁকা জায়গা থাকবে, তারপর একটা বাটাম থাকবে, এরপরে ফাঁকা জায়গা থাকবে, এরপরে ডিজাইন থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন কিছু মিস্ত্রি আছে যে মিস্ত্রিটা সামনের সাইডে মেকআপ করলো না, পিছনের সাইডে মেকআপ করলো না, তখন কি হবে? মানে এটাও স্ট্রেট করে নাই, ওটাও স্ট্রেট করে নাই, তখন কি হবে? মাডাম ধরে স্ট্রেট করবে। আচ্ছা, মাডাম ধরে স্ট্রেট করলে আমার স্ট্রেট হইতেও পারে, না হইতে পারে, সম্ভাবনা আছে কিনা? হইতেও পারে, নাও হইতে পারে। তো সেই জন্য এখানে দেখাও, সেই জন্য আরেকটা উপায় আছে। এখন এই যে কাঠটা যেটা আছে, মিস্ত্রিকে আমি এতবার বলছি যে আপনি কি করেন, সামনের কাঠটা স্ট্রেট দিয়ে দিবেন, এখানে আপনি ওই যে ডাবল মারবেন বা সোজা একদম সোজা বরাবর করবেন, যাতে আমি এটা লাইন বরাবর বসাইতে পারি। কিন্তু সে কি করছে, হয়তোবা সে আরেকজনকে দিয়ে কাজ করাইছে, ওই সামনটা স্ট্রেট করে নাই, পিছনটা তো স্ট্রেট করে নাই, কিন্তু সেখানে স্ট্রেট না করলেও বসানো যাবে না, আর সামনটাও স্ট্রেট করে নাই। তখন কি করতে হবে, আমার পায়েটা জেনুইন একটা মাপ ধরতে হবে। যেমন সোফা সাধারণত এখানে 28 ইঞ্চি থাকে, এখানে থাকে 28 ইঞ্চি, কত আছে? 27.5, 27-এর কম আছে, মানে সরি 28-এর কম আছে, তাহলে এখানে আছে 27.5। তো এটার মাপ কিন্তু 28 ইঞ্চি, ঠিক আছে, এটার মাপ 28 ইঞ্চি। যাই হোক, যেটাই আছে, এখন পায়াটা আমাকে খেয়াল করতে হবে। পায়াটা আমরা মিনিমাম 6 ইঞ্চি রাখি, তো এখান থেকে পায়াটা আমরা 6 ইঞ্চি রাখবো, এই 6 ইঞ্চি রাখবো, ঠিক আছে, এই 6 ইঞ্চি। তারপর এইখান থেকে আবার দেখবো 6 ইঞ্চি আছে কিনা। তাহলে এখন এইদিকে যত কাটবাতি থাকুক না কেন, এই সোজা বরাবর, মানে এটা কিন্তু আমার আশ করা আছে, এটা কিন্তু সোজা করা আছে, এটা যদিও না থাকে, এটা ভেতরটা কিন্তু সোজা আছে। তাহলে আমি কি ভেতরটার মাপটা নিব, এখান থেকে আমি ধরবো 6 ইঞ্চি, কোথায় পড়ে, এখানে একটা দাগ দিয়ে দেবো, ঠিক আছে, এখানে একটা সোজা বরাবর দাগ দিয়ে দিলাম। তারপর এখান থেকে আবার এখানে 6 ইঞ্চি দিয়ে দেবো, 6 ইঞ্চি বরাবর আবার দাগ দিব। দাগ দেওয়ার পর আবার নতুন ব্লেড একটা ব্লেড দিব, হ্যাঁ ব্লেড দিয়ে লম্বা বরাবর এই মাথা থেকে এই মাথা একটা দাগ দিয়ে নিলাম, ঠিক আছে, সোজা বরাবর আছে, আছে কলম পেন্সিল দিয়ে। তাহলে এখান থেকে আমার 6 ইঞ্চি একটা মাপ দিব, এই 6 ইঞ্চি, তারপর এখান থেকে হলো 6 ইঞ্চি, আবার পায়া 5.5 ইঞ্চিও থাকতে পারে, তাহলে 5.5 ইঞ্চি মাপ হবে, হ্যাঁ যা থাকবে। এবার এই 6 ইঞ্চিটাকে কি করতে হবে, এখন এই যে সোজা বরাবর
লাইন টানতে হবে, লাইন টানার পর এদিকেও টানতে হবে, এইদিকেও, এই দাগ বরাবর এদিকে নামবে নিচে, আবার এই দাগ বরাবর এই সামনের দিকেও নামবে, ঠিক আছে? এই দাগ বরাবর সামনের দিকেও নামবে, এদিকেও নামবে। এবার এখানে যে নিচে যে দাগটা যে আছে, এই দাগ আর এই দাগ সমান, আর এই দাগ আর এই দাগ সমান রাখতে হয়, তাহলে ভুল হবে? ভুল হবে না। তাহলে কাজ করতে হবে এইভাবে, তাহলে সোফা হোক বা যে কোনো ইয়া হোক, কোনোদিন ভুল হবে না। ঠিক আছে, নামাও।